শীতকালে কম বেশি সবারই ভীষণ খাবারের অনিয়ম হয়, কিন্তু কিছু ক্ষেত্রে হেলথের কথাও তো মাথায় রাখতে হবে। কচুরি খেতে আমরা ভীষণই পছন্দ করি। এটি একটি খাস্তা কচুরি। গত দিনের ভিডিও যারা আপনারা আমার ভিডিও দেখে থাকেন তারা হয়তো দেখেছেন আমি ব্রোকলির পরোটা আপলোড করেছিলাম। তো সেইখানে কিছু পুর ব্রোকলির আটা মাখা বেঁচে গিয়েছিল। তো সেইটাকে কাজে লাগিয়ে ব্রেকফাস্ট রেসিপিতে একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে তুলে ধরছি। একটা ফিলিং বানিয়েছি, তার জন্য মাঝারি সাইজের একটা আলু, একদম ছোট সাইজের একটি গাজর, আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। প্রথমে ভেবেছিলাম আলুটাকে বয়েল করে নিয়ে একটা ফিলিং তৈরি করব, কিন্তু অত সময় কোথায়, তাই গ্রেটারের যে বড় অংশটা ওখানে সাহায্যে গ্রেট করে নিয়েছি গাজর আর আলুটাকে। তারপর পেঁয়াজ দুটোকেও ভালো করে চপ করে নিয়েছি, আর লঙ্কাটাকে একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই কুচি করে নিতে পারেন। আর কিছুটা বাদাম প্রথমের দিকে আপনারা দেখেছেন একটু থেতো করে নিয়েছি। তারপরে গাজর আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আপনাদের একবার দেখাচ্ছি, আমি এখানে কিন্তু 3-4 বার ভালো করে সবজিটাকে ধুয়ে নিয়েছি। দেখুন কী কী উপকরণ লাগবে দেখিয়ে দিয়েছি। তারপরে একটি ছোট্ট কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে কোনো ফোড়ন দেওয়ার দরকার নেই। বাদামটাকে প্রথমে একটু লাল করে ভেজে নিয়ে একটু সাইডে করে ওখানেই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে বাদামটা তুলেও রাখতে পারেন, তো অত সময় না থাকার কারণে চটপট করে নিয়েছি। তারপর থেতো করা লঙ্কাটা দিয়ে ওই ধুয়ে রাখা গাজর আর আলুটাকে আমি একটু জল ঝরিয়ে রেখেছিলাম, ওটাকেও ভালো করে ভেজে নিয়েছি। তারপর ছোট চামচের 1 চামচ লবণ, একটু হলুদ গুঁড়ো একই পরিমাণে, আর একটু চিনি। নুনের মতো চিনিটাও কিন্তু রান্নার স্বাদের একটি ব্যালেন্স আনে, নাহলে খেতে একদমই ভালো লাগে না। তারপর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ রান্নাটা যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর রান্নাটা খুব একটা যে মাখা মাখা হবে তা না, একটু ক্রাঞ্চি ভাবও থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ লাগেনি, আমার পুর একদম রেডি। তারপর ওই লেচিগুলি হাতের সাহায্যে ভালো করে একটু স্প্রেড করে নিয়েছি। তারপর 1 থেকে 1.5 চামচ মতো এই আলু আর গাজরের বাদামের পুরটাকে দিয়েছি। খুব বেশি পুর দিলে কিন্তু পুরটা বন্ধ হতে চাইবে না, ময়দা মাখাটা, সেই কারণে একটু বুঝে শুনে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এইভাবে 2 হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নিয়ে একদম পাতলা করে নিতে হবে। এখানে কিন্তু কোনো বেলনির দরকার পড়বে না, হাতের সাহায্যেই করা যেতে পারে। আর আপনারা যদি চান পুর ভরা ব্রোকলির এই পরোটা বানাবেন, তাহলে শুকনো আটার মাধ্যমে বেলে পরোটার মাধ্যমে খেতে পারেন। তো আজকে আমার কি মনে হলো, একটু খাস্তা কচুরি টাইপের করি, যেটা একটু হেলদিও হবে। প্রথমে আপনারা এটা ছাঁকা তেলে পুরোটাই ভাজতে পারেন, কিন্তু সেটা খুব একটা স্বাস্থ্যকর হবে না বলে আমি প্রথমে একটি প্যানটা একটু গরম করে এই ছোট ছোট কচুরিগুলোকে একটু এপিট ওপিট করে প্রথমে সেঁকে নিয়েছি। সেঁকে নিচে দেখতেই পাচ্ছেন লাল লাল মতো হয়ে গেছে। তারপর 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা কচুরিগুলোকে খাস্তা করে ভেজে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি, আর এটি কিন্তু খুব একটা আনহেলদি নয়, কারণ ছাঁকা তেলে ভাজলে কিন্তু অনেকটা তেলে লাগতে পারত। দেখুন এরকম চেপে চেপে ভাজার ফলে কীরকম ফুল ছিল। আমার এই 1.5 চামচ তেলেই আমার 4টে এইরকম খাস্তা কচুরি, আলুর পুর দিয়ে ব্রোকলি যা বলতে পারেন, একদম রেডি। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি সবার ভালো লাগবে। এই রেসিপিটি আমি আমার মস্তিষ্ক প্রসূতই করেছি, কারণ এটি আমার হঠাৎ করে মনে হয়েছিল কি করা যায় লেচিগুলো দিয়ে। তো এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।